রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও কিভাবে শ্রীকৃষ্ণের স্বরূপ লাভ করবেন, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞানযোগের চতুর্থ অধ্যায়ের 10 নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলবো। 10 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, বীতরাগ ভয়ক্রোধা মনময়া মামুপাশ্রিতা বহব জ্ঞান তপসা পূতা মদভামম আগতা। এর অনুবাদ হলো, আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে এবং একান্তভাবে আমার আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন এবং এইভাবেই তারা আমার আপ্রাকৃত প্রেম লাভ করেছেন। এই শ্লোকের তাৎপর্য হল, আগেই বলা হয়েছে, যে সমস্ত মানুষ জড়ের প্রতি অত্যধিক অনুরক্ত তাদের পক্ষে পরমতত্ত্বের সবিশেষ রূপ উপলব্ধি করা দুষ্কর। সাধারণত যে সমস্ত মানুষ দেহাত্মবুদ্ধির দ্বারা প্রভাবিত তারা জড়বস্তুবাদের চিন্তায় অত্যন্ত মগ্ন হওয়ার ফলে তাদের পক্ষে ভগবানের সবিশেষ রূপ উপলব্ধি করা প্রায় অসম্ভব। এই সমস্ত জড়বাদীরা কোনো মতেই বুঝে উঠতে পারে না যে ভগবানের একটি চিন্ময় দেহ আছে, যা অবিনশ্বর, পূর্ণ জ্ঞানময় এবং নিত্য আনন্দময়। জড়বাদী চিন্তাধারায় জড়দেহটি নশ্বর, অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন এবং সম্পূর্ণ নিরানন্দ। তাই সাধারণ মানুষকে যখন ভগবানের সবিশেষ রূপের কথা বলা হয়, তারা এই জড়দেহের ধারণাটাই বিবেচনা করে থাকে। এই ধরনের জড়বাদী মানুষেরা মনে করে বিশ্ব চরাচরের বিরাট রূপটিই পরম তত্ত্ব। তার ফলে তারা মনে করে পরমেশ্বরের কোনো আকার নেই, তিনি নির্বিশেষ। আর তারা গভীরভাবে বিষয়াসক্ত হওয়ার ফলে জড়জগৎ থেকে মুক্ত হওয়ার পরেও সবিশেষ ব্যক্তিত্বের ধারণা তাদের মনে ভয়ের সঞ্চার করে। যখন তারা অবহিত হয়ে যায় যে চিন্ময় জীবনও হচ্ছে স্বতন্ত্র ও সবিশেষ, তখন তারা পুনরায় ব্যক্তি হবার ভয়ে ভীত হয় এবং তাই নির্বিকার নির্বিশেষে শূন্যে বিলীন হওয়াকেই গ্রহণযোগ্য বলে মনে করে। সাধারণত তারা জীবাত্মাকে সমুদ্রের বুদ্ধদের সঙ্গে তুলনা করে, যা সমুদ্র থেকে উত্থিত হয়েই সমুদ্রের মধ্যেই আবার বিলীন হয়ে যায়। তাদের মতে এটিই পৃথক ব্যক্তি সত্তার রহিত চিন্ময় অস্তিত্বের চরম সিদ্ধি। এটি চিন্ময় অস্তিত্বের যথার্থ জ্ঞানরহিত জীবনের এক ভয়ঙ্কর অবস্থা। এছাড়া আরেক দল লোক আছে যারা চিন্ময় অস্তিত্বের কথা একেবারেই বুঝতে পারে না। মানুষের কল্পনাপ্রসূত নানান রকম দার্শনিক মতবাদ এবং তাদের মতভেদের ফলে বিভ্রান্ত হয়ে তারা এতই বিরক্ত বা ক্রুদ্ধ হয়ে পড়ে যে শেষ পর্যন্ত তারা মূর্খের মতো সিদ্ধান্ত নেয় যে পরম তত্ত্ব বলে কিছুই নেই এবং অন্তিমে সব কিছুই শূন্য। এই ধরনের লোকেরা বিকারগ্রস্ত রুগ্ন। কিছু লোক আছে যারা জড় বিষয়ে অত্যন্ত আসক্ত হওয়ার ফলে পারমার্থিক তত্ত্ব নিয়ে একেবারেই মাথা ঘামায় না। তাদের মধ্যে কেউ কেউ পরম চিন্ময় সত্তার লীন হতে চায় এবং কেউ কেউ আবার মনগড়া দার্শনিক তত্ত্বের কোনো কুল কিনারা না পেয়ে হতাশায় ক্রুদ্ধ হয়ে সব কিছুকেই অবিশ্বাস করে। এই ধরনের মানুষেরা কোনো না কোনো মাদকদ্রব্যে অংশগ্রহণ করে এবং তাদের নেশাগ্রস্ত বিকৃত মনের অলীন কল্পনাকে দিব্য দর্শন বলে বিবেচনা করে। পারমার্থিক কর্তব্যের প্রতি অবহেলা, চিন্ময় সবিশেষ সত্তার ভিত্তি এবং জড়জীবনের নৈরাশ্যের ফলে সব কিছুকে শূন্য বলে মনে করা। জড়জগতের এই তিনটি আসক্তির স্তর থেকেই মুক্ত হতে হবে। জড়জীবনের এই তিনটি বিভ্রান্তি থেকে মুক্ত হবার একমাত্র উপায় হচ্ছে সদ্গুরুর আনুগত্যে সর্বতোভাবে ভগবানের শরণাগত হয়ে বিধিনিষেধ অনুসারে ভক্তিযোগের অনুশীলন করা। ভক্তির সর্বোচ্চ স্তরকে বলা হয় ভাব, অর্থাৎ ভগবানের প্রতি আপ্রাকৃত প্রেমের অনুভূতি। শীল রূপ গোস্বামী প্রণীত ভক্তিবিজ্ঞান সমন্বিত ভক্তির সমন্বিত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, সর্বপ্রথমে অবশ্যই আত্মোপলব্ধি লাভের প্রতি প্রারম্ভিক আগ্রহ থাকতে হবে। তার ফলে পারমার্থিক স্তরে উন্নীত সাধু ব্যক্তিদের সঙ্গলাভের বাসনা জন্মাবে।
পরবর্তী স্তরে কোনো তত্ত্বজ্ঞ সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে হবে এবং তার তত্ত্বাবধানে নবদীক্ষিত ভক্ত সাধন ভক্তির পদ্ধতি অনুশীলন করে শুরু করবেন। সদ্গুরুর অধীনে এভাবে ভগবত ভক্তি অনুশীলন করার ফলে জড়বন্ধনে আসক্তিরহিত হয়ে আত্মলব্ধির লাভের পথে দৃঢ়তা জন্মায় এবং ভগবান শ্রীকৃষ্ণের কথায় রুচি বর্ধিত হয়। এই রুচির ফলে সাধক কৃষ্ণ ভাবনার প্রতি আরও আসক্তি লাভ করেন, যা থেকে ভগবানের প্রতি পারমার্থিক প্রেম ভক্তির প্রারম্ভিক স্তর ভাব পর্যায়ে উন্নতি হওয়া যায়। ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসার নাম হচ্ছে প্রেম। এই প্রেমই জীবনের চরম সার্থকতার পরিণতি। এই প্রেমের স্তরে ভক্ত নিরন্তর ভগবানের আপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত থাকেন। সুতরাং সদ্গুরুর তত্ত্বাবধানে ভগবৎ সেবার পদ্ধতি ধীরে ধীরে অনুসরণ করতে করতে মানুষ জড়বন্ধনের সমস্ত আসক্তি থেকে মুক্তি লাভ করে। তার নিজের পৃথক চিন্ময় ব্যক্তিসত্তার আতঙ্ক থেকে মুক্ত হয়ে এবং হতাশাবোধ থেকে সৃষ্ট শূন্যবাদের কবল থেকে নিষ্কৃতি লাভ করে আত্ম উন্নতির সর্বোচ্চ স্তরে উপনীত হতে পারে। তখন সে অবশেষে পরমেশ্বর ভগবানের ধামে উপনীত হতে পারে। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ে ১০ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।